हरे कृष्ण राधे राधे बंधुरा आगामी कालके आछे कामदा एकादशी তাই আজকে আমি তোমাদের সাথে একাদশীর একটা রেসিপি শেয়ার করব। তো আজকে বানানো হবে কাঁচা পেঁপের বরফি। কি তাই ভাবছো তো কাঁচা পেঁপে দিয়েও কি বরফি বানানো যায় নাকি? হ্যাঁ, একদম যায়। আর সেটাও কিন্তু খেতে খুব টেস্টি হয়। কাঁচা পেঁপে দিয়ে শুধু তরকারি নয়, মিষ্টিও বানানো যায়। আর আজকের রেসিপিটা তাদের জন্য যারা বুঝতে পারে না একাদশীতে কি খাওয়া যাবে না যাবে, অনেকেই ঠিক করতে পারে না। আর এই কাঁচা পেঁপের বরফিটা বানানো কিন্তু খুব সহজ, তাই খুব কম সময়ের মধ্যে বানিয়ে গোবিন্দকে ভোগ নিবেদন করা যেতে পারে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে কাঁচা পেঁপেটাকে চোখা ছিলে এরকম টুকরো করে কেটে নিতে হবে, তারপর এটাকে গ্রেটারে গ্রেট করে নিতে হবে। তো আমাদের পেঁপেটা একটু বড় সাইজের ছিল, তো আমাদের যতটা দরকার ততটাই নেওয়া হয়েছে। তো এবার এরকমভাবে গ্রেটারে সবটা গ্রেট করে নিতে হবে। আর পেঁপেটাও কিন্তু খুব মিহি করে গ্রেট করলে হবে না, মানে গ্রেটারের যেদিকের ছিদ্রটা একটু বড় সেই দিক দিয়ে গ্রেট করতে হবে। তো আমাদের সবটা পেঁপে গ্রেট করা হয়ে গেছে। আর আমাদের লাগবে বেশ কিছুটা পরিমাণে নারকেল কোড়া। এখানে কিন্তু ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করতে হবে, কোকোনাট পাউডার ব্যবহার করলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর লাগবে আমাদের কাজু বাদাম, সেটাকেও একটু কুচিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিতে হবে বেশ কিছুটা পরিমাণে ঘি। তারপর পেঁপেটা দিয়ে একটু ভাজতে হবে, মোটামুটি 10 মিনিট মতন ঢাকা দিয়ে এটাকে রান্না করতে হবে, তাহলে পেঁপেটা ভালো সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনা খুলে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করতে হবে। তারপর এর মধ্যে দেওয়া হয়েছে কাজু বাদাম আর নারকেল কোড়া দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। হালকা যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিতে হবে ঘন করে রাখা দুধটা কিন্তু একটু খিরখির করে রাখা আছে। আর এর মধ্যে দেওয়া হয়েছে মিল্ক পাউডার। তো এখানে কিন্তু মিল্ক পাউডারটা অপশনাল, তোমরা চাইলে সেটা নাও অ্যাড করতে পারো, সেটাতেও কিন্তু খেতে ভালো হবে। যেহেতু আমরা দুধটা তো ঘন করেই দিচ্ছি, তো এই মিল্ক পাউডারটা অ্যাড করাতে টেস্টটা আরেকটু ভালো হয়। তো এবার এর মধ্যে দেওয়া হচ্ছে চিনি আর একটু গুড়। চিনি আর গুড়টা মিশিয়ে ব্যবহার করা হয়েছে, কারণ এই বরফিটা একটু আঠালো ভাব আনতে হবে। তো গুড় ব্যবহার করার কারণই হচ্ছে যাতে একটু কালারটা আসে আর যাতে একটু আঠালো ভাব হয়, না তো কিন্তু বরফিটা সেট হবে না। এবার চিনিটা যখন মেল্ট হতে শুরু করবে তখন অনেকটাই জল ছাড়বে, তো এটাকে হাই ফ্লেমে কনস্ট্যান্ট নাড়তে হবে। আর লাস্ট ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে অ্যাড করতে হবে, সেটা হলো এলাচ গুঁড়ো। ব্যাস, এবার শুধু এটাকে মিক্স করতে হবে যতক্ষণ না এটা একটা মন্ড শেপে তৈরি হচ্ছে আর একটু আঠালো ভাব আসছে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবে এটা জলটা একদমই শুকিয়ে যাবে। আর দেখো এখন কিন্তু আমাদের এটা বরফি সেট করার জন্য একদম পারফেক্ট। তো এবার যে থালাতে জমানো হবে সেটাতে একটু ঘি ব্রাশ করে দিতে হবে, তারপর এই মিশ্রণটা দিয়ে ভালো করে এটাকে সেট করে দিতে হবে। তাহলে দেখতেই পেলে কত সহজ একটা রেসিপি, আর বানাতেও কিন্তু খুব একটা বেশি উপকরণের দরকার পড়ে না, আর বানানোও কিন্তু খুব সহজ। তাহলে এই একাদশীতে অবশ্য করেই এই কাঁচা পেঁপের বরফি বানিয়ে গোবিন্দকে ভোগ নিবেদন করো এবং সেই ভোগ সকলে গ্রহণ করো। দেখো আমাদের বরফিটা কিন্তু একদম সেট হয়ে গেছে। এবার এটাকে যেরকম তোমাদের শেপে দরকার সেরকম শেপে কেটে নিলেই কিন্তু রেডি আমাদের কাঁচা পেঁপের বরফি। আর এইটা যদি তোমরা বরফি করতে না চাও তাহলে কিন্তু কাঁচা পেঁপের হালুয়াও খেতে পারো, সেটাও কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। তাহলে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে। আর এই কাঁচা পেঁপের বরফি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই করে কমেন্টে জানাবে।